বাবা তুমি কোথায় যাচ্ছ? দেখো আমরা সেই ভোর 4টের সময় উঠে 5টার সময় বেরিয়ে পড়েছি, কোথাও একটা যাচ্ছি। তো কোথায় যাচ্ছি জানতে হলে অবশ্যই ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, আশা করছি খুব ভালো লাগবে। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তৃষান মাম্মি ডেলি ব্লগ। সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা অনেকক্ষণই শুরু করে দিয়েছি, তো তোমরা দেখতে থাকো। দেখো আমরা এখন নামখানা স্টেশনে নামলাম। দীর্ঘ 3 ঘন্টা থেকে 3.5 ঘন্টা জার্নি করার পর অনেক ট্রেনটা লেট করেছে। তো এই যে বাবান ঘুমাচ্ছিল, উঠে পড়েছে। এবার প্রশ্ন হলো আমরা নামখানা কেন নামলাম। তো চলো তোমাদেরকে আর ওয়েট করাবো না, বলেই ফেলি। আমরা যাচ্ছি বকখালি। তো তোমরা তো সবাই জানো বকখালি যেতে গেলে নামখানা স্টেশন হয়েই যেতে হয়। তো আমরা বালিগঞ্জ থেকে ট্রেন ধরেছিলাম নামখানা লোকাল। তো সেটা ভায়া লক্ষ্মীকান্তপুর হয়ে তারপরে নামখানা ঢুকলো। তারপর দেখো স্টেশনে নামলাম, নেমে এবার টোটো করে নিয়েছি। আমরা যাচ্ছি বকখালি। বকখালি যাওয়ার জন্য টোটো করে নিয়েছি, একবারে রিজার্ভ করে নিয়েছি। তারপর দেখো আমরা যেই হোটেলে থাকবো, মানে যেই হোটেল আর কি, টোটোওয়ালাদের কাছে জিজ্ঞাসা করলাম যে দাদা কোন হোটেল ভালো এখানকার। উনি বললেন যে হোটেল সোনার বাংলা। তো এখানে আমরা দেখলাম রুমটুমগুলো দেখলাম, দেখে আমাদের বেশ পছন্দ হলো। তারপর আমরা রুমটা বুক করে নিলাম। তো দেখো এই যে আমাদের রুম। তো কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই আমাদেরকে জানাবে। আর অনেক দিনের ইচ্ছা আজকে পূরণ হলো, জানো তো। তো অনেক দিন ধরে ভেবেছিলাম যে ঘুরতে যাব, আর আমার বোন না কোনো দিন সমুদ্র দেখেনি, ওকেই দেখাতে নিয়ে। এই যে আমাদের রুম। হ্যাঁ রুম আমাদের। এই যে কি সুন্দর একটা মিরর আছে সামনে। এটা হচ্ছে টয়লেট, আর এসি রুম নিয়েছি। এটা খাট, আর এই যে টিভি ক্যাবিনেট, টিভি। হ্যাঁ জানো তো এই বকখালি ঘুরতে আসা শুধু আমার বোন আর আমার বাবানের জন্য, আমার ছেলের জন্য। তো ওর তো বয়স প্রায় 2 বছর কমপ্লিট হয়ে গেছে, 2 বছর 2-3 মাস চলছে। তো আমি শুধু ভাবতাম যে কবে ওকে সমুদ্র দেখাতে নিয়ে আসবো। এখন তো একটু বোঝা শিখেছে, একটু বোঝে। তো আমি শুধু মনে করতাম যে কবে নিয়ে আসবো। তো ফাইনালি চলেই এলাম। অনেক দিন ধরেই ভাবছিলাম কিন্তু আসা হচ্ছিল না, এবার ফাইনালি গরমের মধ্যেই চলে এসেছি। তো দেখো বাবান কত মজা করছে ওর বাবার সঙ্গে। সমুদ্রে স্নান করে রুমে গিয়ে ঘুমিয়ে পড়েছিলাম। দেখো আমাদের বিচে যেতে প্রায় 7টা বেজে গেছে। ততক্ষণে তো অন্ধকার হয়ে গেছে। আসলে বাচ্চা দুটো ঘুমিয়ে পড়েছিল, তো ওরা এত সমুদ্রে লাফালাফি করেছে, খুব ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছে। আর সেই আমরা ভোর 4টের সময় উঠেছি, তো ঘুম তো পাবেই, তাই না বলো। তো তারপর দেখো এখন আমরা বিচে আসলাম ঘুরতে। তো দেখো চারপাশে দুধারে দোকান খুলে গেছে। তো দেখো দেখতে কিন্তু বেশ ভালো লাগছে। তো অনেকে বলে যে বকখালিতে দেখার মতো কিছু নেই, কিন্তু একদিনের জন্য অনেক কিছুই আছে দেখার। তো দেখো দোকানগুলো আমি তোমাদেরকে ভালো করে দেখাচ্ছি। তো এখানে কি কেনাকাটা করব, তো সেরকম কিছুই কেনাকাটা করিনি, শুধু দেখতে এসেছি। আর কিছু টুকটাক বাচ্চাগুলো রয়েছে খাবে, তো তাই দেখো
তো জানেন তো, সমুদ্রে আমার ছেলে খুব মজা করেছে, আমার বোনও খুব মজা করেছে। তো এখানে দেখো কত দোকান বসেছে, তো বেশ ভালো লাগছে আমাদের। আর যা হাওয়া দিচ্ছে না সমুদ্র থেকে, মানে একদম প্রাণটা জুড়িয়ে যাচ্ছে, মনে হচ্ছে অনেকক্ষণ বসে থাকি। তো তারপর দেখো, জানো তো কোনো সমুদ্রের ধারে এলেই মাছের কথা প্রথমেই মনে পড়ে। তো তার জন্য আমি একটুখানি মাছ দেখছিলাম যে কি নেওয়া যায় কি নেওয়া যায়। তো এই যে দেখছি, তো দেখো কত রকমের মাছ আছে। জানো তো, এই কাঁকড়াগুলো আমার খুব টান ছিল খাবার জন্য, কিন্তু এই শুনেছি এই কাঁকড়াগুলো খেলে অ্যালার্জি হয়, তার জন্য খাইনি। তো তিশানের পাপা আমায় খেতে দেয়নি। তো এখান থেকে আমরা কিছু লোটে মাছ নিয়ে নেব, আর নিয়ে নেব, দেখি আমার যেটা পছন্দ হয় সেটা নিয়ে নেব, দিয়ে আমি পকোড়া করে নেব। এই যে এই মাছটা দেখছো না, এই মাছটা আমার খেতে ইচ্ছা করছে, আমি এই মাছটাই খাবো। তো দেখো কত সুন্দর মাছ, মানে চিংড়িগুলোও তো দারুণ দেখতে। তো ইলিশ নেই এখন, তো ইলিশের সময় নয়, তার জন্য দেখো একটাও ইলিশ নেই, কিন্তু এখানে ইলিশ থাকলে নিশ্চয়ই আমি খেতাম। তো এই দেখো পমপ্লেট রয়েছে, তেলাপিয়া রয়েছে, ভেটকি রয়েছে, কাঁকড়া রয়েছে, চিংড়ি, টুনা ফিশ, লোটে, তারপরে আরও অনেক রকমের রয়েছে। এই যে দেখছো চেয়ারগুলো, এই চেয়ারগুলো জানো তো বসে বসে গল্প করার জন্য দারুণ। তো 10 টাকা 20 টাকা করে ভাড়া নেয়। তো আমরা যেহেতু বাচ্চা নিয়ে গেছি, তো বাচ্চারা আর কতক্ষণ বসে থাকবে, ওর জন্য আমরা এদিক ওদিক হাঁটছিলাম সমুদ্রের ধারে। হাঁটতে এত ভালো লাগছিলো কি বলবো, মানে আলাদাই একটা ফিলিংস হচ্ছিলো। তো যাই হোক, আমার ছেলেও খুব মজা করছে, আমার বোনও খুব মজা করছে। তারপর দেখো আমি কিছু একটা কিনবো। তো এই যে এখানে পাপড়ি চাটটা ভাবছি কিনবো। তো এই যে বাবান এখানে ঘোরাঘুরি করছে, একটু পাপড়ি চাট নিয়ে নেব, বাবান বোন দুজনকেই দেবো। তো তারপরে আর কি নেব সেটাই দেখছি। তো এত ভালো লাগছে কি বলবো তোমাদেরকে। তারপর দেখো এই যে এই কাকুটা পাপড়ি চাটটা মাখছে, মাখতে মাখতে আমি তোমাদের সঙ্গে কথা বলি। তো জানো তো, আমার বোন তো আমার থেকে অনেক বছরেই ডিফারেন্স। তো সেভাবে না আমার বিয়ে হয়ে গেছে ও যখন 2 বছর বয়স তখন। তো তারপর না আমি আর কোথাও, মানে সেভাবে আমি ওদেরকে নিয়ে যেতে পারিনি, কারণ ওরা আমার সঙ্গে ঘুরতে যেতে ভালোবাসে, মানে মা বাবার কথা বলছি। তো আমার বিয়ে হয়ে যাওয়ার পর সেভাবে ঘুরতেই যায়নি। তো তার জন্য আমি ভাবছি এখন থেকে আমি আমার বোন মা বাবাদেরকে নিয়ে একটু একটু ঘুরবো। তো কাছে কাছে ঘুরে আসবো, তাহলে মনটাও ভালো লাগবে, বোনেরও অনেক ঘোরা হয়ে যাবে আর আমাদেরও ঘোরা হয়ে যাবে। তো আমার না খুব ইচ্ছা জানো তো, যে দুই বাড়ির মা বাবাকে, মানে আমার শ্বশুর শাশুড়ি, আমার মা বাবা, আমি এদেরকে ঘুরতে নিয়ে যাব। তো আমি জানি না কবে মানে স্বপ্নটা সত্যি হবে, তো স্বপ্নই দেখে যাচ্ছি। তো জানি না কবে ঘুরতে যেতে পারবো আর কি। খুব ইচ্ছা করে ঘুরতে যেতে, যে মা বাবাদেরকে একটু নিয়ে যাই ঘুরতে। তো মা বাবারা তো আমাদের জন্য অনেক কিছুই করেছে, আমরা আর কতটা করতে পারি মা বাবার জন্য। তো জানি না কি হবে, দেখা যাক কবে হয়। তো দেখো যে পাপড়ি চাট দিয়ে দিল, এবার আমরা খাবো। তো বেশ ভালোই লাগবে খেতে, নিশ্চয়ই ভালো লাগবে। তো দেখো আমি নিয়ে নিচ্ছি, এবার বোনকে দিয়ে দেবো, বাবানকে দেবো, তো আমরাও খাবো। এই যে বোনকে দিয়ে দিচ্ছি, আমার ছেলেকেও দেবো। তারপর জানো তো, আমি ফুচকার দোকানে চলে এসেছি। এখানকার ফুচকা না ভালোই সস্তা, জানো তো, 10 টাকা 7টা করে দিচ্ছিলো। কিন্তু আমাদের কলকাতায় না 10 টাকার 3টে ফুচকা দেয়, খেয়ে কিছুই হয় না। মানে কি বলবো, 50 টাকার খেলে তবে মনটা ভরে। কারণ জানি না, ফুচকা হচ্ছে সব মেয়েদেরই প্রিয়, মানে খুব ভালো লাগে খেতে। তো আমি না এখান থেকে চাটনি ফুচকা নিয়ে নিচ্ছি, জানি না কেমন লাগবে, তো তোমাদেরকে জানাবো নিশ্চয়ই। তো ভাবছিলাম জল ফুচকা ট্রাই করব, তারপর আর করলাম না, বুঝছি না, একটু চাটনি ফুচকাই নিই। তো তারপর মোটামুটি ভালোই খেতে ছিল জানো তো। তারপর এই যে ছেলে তো ঘোরাঘুরি করতেই আছে, তো কি করব, ছেলেকে আমি বললাম যে তিশানের পাপাকে, যে ছেলেকে একটু ভুট্টা কিনে দাও। তো ওই যে ভুট্টা দেখছো, তো আমি এখান থেকে একটা ভুট্টা নিয়ে নিলাম। আর ভুট্টা খেতে না আমার সব সময়ই ভালো লাগে, আগেও ভালো লাগতো, এখনও ভালো লাগে। তো তার জন্য একটা ভুট্টা নিয়ে নিলাম। আর এই যে আমার ছেলে দেখো, এই যে ওনার বসার টুলে বসে আছে, জিশানের পাপা নিয়ে এসছে ভুট্টাটা, ও একটু খাচ্ছে আর ছেলেকে একটু দেবে, কারণ ও তো গোটাটা শেষ করতে পারবে না। তারপর দেখো আমরা নিয়ে নেবো আইসক্রিম। আইসক্রিম খেতে খেতে আমরা হাঁটতে হাঁটতে রুমে চলে যাব। তো তারপর আমরা ভেবেছি একটু রাত হলে 9:30 10টার সময় খেতে বেরোবো। তো দেখো আমার না কোথাও গেলে না হোটেলে খেতে ভালো লাগে না, সেই ঘরে বসে খাওয়া, ওর জন্য বাইরে বেরিয়ে একটুখানি খেতে ভালোবাসি, তার জন্য বাইরেই যাব খেতে। এই যে দেখো, এই যে
হোটেল সোনার বাংলা। এই হোটেলেই আমরা রয়েছি। এত সুন্দর কি বলবো, এদের ব্যবহারও যেমন ভালো, তারপর হচ্ছে ঘরগুলোও খুব সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, খুবই মোটামুটি সব ভালো। তো এই যে আমার ছেলে চলে যাচ্ছে, তারপর দেখো রুমে এসে আইসক্রিম খেতে শুরু করে। যে আইসক্রিমটা আমরা কিনেছিলাম সেটাই ও রুমে এসে শেষ করেছে, তাও শেষ হচ্ছে না ওর। তো ভালোই মজা করছে আমার সোনা পাপা, আমার বোন দুজনেই। তো তারপর দেখো আমরা বেরোবো। তো দেখো আমরা বলেছিলাম না বেরোবো, এসেছি বিরিয়ানি খেতে। তো একটু বিরিয়ানি খাবো, কিন্তু জানো তো আমি শুনেছি এই হোটেলের বিরিয়ানিটা খুব ভালো ছিল। জানি না আমরা লাস্ট খাচ্ছি বলে কি এরকম হচ্ছে। কী হয়েছে বাবা?